Hello, good morning. Welcome back to a new vlog. Welcome back to the Bong Trippers. আমরা আছি হচ্ছে ইটালিতে নেপলসে টু বি স্পেসিফিক, আর আজকে হচ্ছে মৌয়ের বার্থডে। সো মৌ এখানেই আছে, এই যে সে এখানে, সে রেডি ফেডি হয়ে গেছে, আমরা রেডি হয়ে গেছি বেরোবো বলে। আজকে আমরা নেপলসে আছি, ওয়েদারটা একটু ডাইসি দেখছি, বাট হ্যাঁ আজকে ম্যাডামের বার্থডে, তো দেখা যাক কিছু যদি প্ল্যান প্রোগ্রাম করা যায়। কালকে তো একটা রাত্রির একটা ছোট কেক কাটিং হয়ে গেছে, তো একটা ছোট্ট জিনিস তো ডান, বাট হ্যাঁ আগেন আজকে হোটেলে যদি কিছু করা যায় সেটা ইচ্ছে আছে। তো চলো সেগুলো নিয়ে দিনটা শুরু করি। কোথায় কোথায় যাবো না যাবো, আজকে প্ল্যানটা একটু কি বলবো ফিক্সড নয়, একটু এদিক ওদিক আছে বিকজ অফ দি ওয়েদার। তো ওয়েদারটা যেরকম হবে সেই অনুযায়ী আমরা সেরকম জায়গাতেই যাব। তো চলো দিনটা শুরু করা যাক। এই দেখো আজকে ম্যাডাম একদম সেজে গুজে ঘুরে বেড়াচ্ছে। It's my birthday! তো আজকে কিছু বলতে যাও তুমি তোমার জন্মদিনে? একটু পিছিয়ে যাও, মুখে আলোটা পড়ছে না। হ্যাঁ এবার পড়ছে। জন্মদিনে বলতে চাই খুবই বোরিং জন্মদিন। একটু পিছিয়ে যাও একটু। হ্যাঁ বোরিং জন্মদিন হচ্ছে। কতজন ফোন করছে আমি ধরতে পারছি না। ও আচ্ছা, তারা হয়তো ফেসবুকে নেই বা ইনস্টাতে নেই বা জানে না যে আমি নেই, সেই জন্য ভাবছি হয়তো ফোন তুলছে না কেন, বাট আমি তো তুলতে পারছি না বিকজ ইটস এক্সপেন্সিভ ইন্টারন্যাশনাল রোমিং। হোয়াটসঅ্যাপে যারা করছে তাদেরটা ধরছি, মেসেঞ্জারে যারা করছে তাদেরটা ধরছি। আর এই বাড়ির লোকের সঙ্গে সবার সঙ্গে কথা হয়ে গেছে। আমার মা সুন্দরী রাত্রি 3টেতে ফোন করে আমাকে জিজ্ঞেস করছেন ফোন করেছিল কেন, মাই গড মাই মাদার। আর ওদিকে টোটো ফোন করেছিল, এখন ওর সঙ্গে সানি কিছু গল্প টল্প করলো। আমার বার্থডে ছিল 2 মিনিটের, বাকি 10 মিনিটের গল্প হলো সানির সঙ্গে, যে কোথায় কোথায় ঘুরলাম কি করলাম না এক্সেট্রা। এখন আমরা বেরোচ্ছি, খিদে পেয়ে গেছে, ব্রেকফাস্টটা হোটেলেই মোস্ট প্রবলি করবো, দেখা যাক। তো চলো বেরোই, আর বাকিটা রাস্তায় যেতে যেতে কথা হবে। এইখানে মৌয়ের সেকেন্ড বার্থডে কেক কাটা হচ্ছে আবার। এইটাতে মোমবাতিটা দেখো জ্বলছে এখানে, আর কি সুন্দর এই ফুলটা করা, যাতে কেকের উপর না লাগে। এক্স্যাক্টলি, কি সুন্দর কনসেপ্ট। এটা আমরা রেস্টুরেন্টে ব্রেকফাস্টের জন্য এসেছিলাম, তো ওরাই বললো যে আজকে মৌয়ের বার্থডে। ও মা, এটা আমি বলিনি জানো আগে এসে। তো তারপরে ওরা সুন্দর জ্বালিয়ে দিয়ে গেল। তো চলো কেকটা কাটা যাক, নাকি সেকেন্ড বার্থডে কেক? আচ্ছা দাঁড়াও, উনি ছুরি আনতে গেছেন, তো তারপরে লেটস কাট দ্য কেক। আর এটা হোটেলের থেকে সত্যি সুন্দর জেস্চার, যে ওরা এটা এর সাথে ওরা বললো যে আরো কিছু খাবার টাবার আনছে। কফি ক্রসা, এই যে এসে গেছে কফি অ্যান্ড ক্রসা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। You want 2 cappuccinos for drinks? Yes. Hot water, yes. Awesome. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Anushriya. Happy birthday to you. হ্যাঁ এটা হচ্ছে মৌয়ের সেকেন্ড বার্থডে কেক কাটিং। ওয়াও, ইটালিতে এসেও দুবার বার্থডে কেক কাটিং, অসাম। আচ্ছা, সো ইউ নিড টু সে ইয়োর বার্থডে ইজ নট বোরিং দ্যাট ওয়ে, তাই না? ওকে চলো, we have crossa. ये मुंह নিজেই নিজে হাসছে কিছু কথা বলে। ইন্টারনাল জোক। মাঝে মাঝে মনে হয় সত্যি আমরা এমন একটা ভাষা জানি যেটা বাকিরা জানে না, নয়তো এমন একটা হয় না এরকম ভাবে কিছু বলছি হয়তো অন্যজন দুজনে ক্যাবলার মতো কি বলছে এটা কি বলছে, স্যানি বলছে বুঝতে পারছি না তুমি জিজ্ঞেস করো। আবার আমরা ইংরেজিতে একটা কিছু বলি, আবার দুজনে ক্যাবলার মতো তাকিয়ে বলছে, তখন বলছি গাছিয়া বলে চাও পালিয়ে যায়। না মোটামুটি আমাদের ব্রেকফাস্ট শেষ, এবার চলো আমরা বেরোবো। মৌ এখানে একটু গরম জল আনিয়েছিল বিকজ ওর গলার অবস্থাটা একটু খারাপ হয়ে গেছে। আমি ভেবেছিলাম আইসক্রিমটা শেষ হয়ে গেছে, দেখছি আরো বেড়ে গেছে। টোটো বলছে বাড়িতে ঢুকতে দেবে না আমাকে, সেই জন্য তাড়াতাড়ি গরম জল খাচ্ছি। আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি, এখন বাজছে 11টা। আমাদের আজকে বেরোতে অনেক লেট হয়ে গেছে, আর পেছনে ওই যে বার্থডে গার্ল হাঁটছে দেখতে পাচ্ছ। জন্মদিন বলে আমি বলেছি না ছাতা না ব্যাগ কিছু ক্যারি করবো না, সানি বলেছে আসো তুমি কোলে উঠে পড়ো, তোমাকে নিজের পায়ে সেটাই, সেই জন্য দেখো সব আমায় ধরিয়ে দিয়েছে, আমার পিঠে ব্যাগ, আমার হাতে ছাতা, ব্যাগের ভেতর আরেকটা ছাতা। সো এনিওয়েজ এইসব আমরা এখন টানতে যাবো হচ্ছে ফার্স্টে। আজকে যেটা ডিসাইড হলো যে না উস্কা না মেরা, সেই জন্য আজকে আমরা নেপলসেই থাকবো, নেপলসেই ঘুরবো। আমার ইচ্ছে ছিল পম্পেইটা যাওয়ার, যেহেতু হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স আছে আর এইসব আছে। ও বললো যে তাহলে কেপ্রি চলো। কেপ্রিটা হচ্ছে একটা আইল্যান্ড, যেটা নৌকো করে মানে
ইয়ে করে যেতে হয়, সেটা আজকে বোর্ডসগুলো অতটা পাওয়া যাচ্ছে না যেহেতু ওয়েদার ভালো নেই। তো সেই জন্য নেপলসেই থাকবো। আকাশ মেঘলা করে এসছে, আবার বৃষ্টি আসবে, দুটোর সময় বৃষ্টি দেখাচ্ছে, বাট ঠিক আছে চলো এখন বেরিয়ে তো পড়েছি। মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, টেম্পারেচার 4-5 ডিগ্রি হবে কিছু একটা, বেশ ঠান্ডা আছে। আর ব্লগ করার জন্যে টুপিটা পরিনি, কানে টুপিটা পরে নেবো। এবার আমরা এখন হেঁটে যাব হচ্ছে ফার্স্টলি এখানে যে মেন টিউব স্টেশনটা, আমাদের হোটেল থেকে 10 মিনিট হাঁটা, তো সেটা হাঁটবো। হেঁটে আমরা পৌঁছবো ওই মেইন টিউব বা ট্রেন স্টেশন, ওটা একটাই সব কিছু। ওখান থেকে আমরা টিউব নিয়ে যাব হচ্ছে, কয়টা ক্যাসেল আছে, এই আছে ওই আছে, ও একটা এখানে একটা গুচির দোকান আছে, সেখানেও যেতে চায়। এখানে গুচির দোকান না, এখানে গুচি ইনভেন্ট হয়েছিল। আরে ভাই এখানে গুচির দোকানটা আছে, ওপরে পাখি উঠছে, তো সেখানেও যাবে বলেছে। তো জানি না কি হবে, দেখা যাক। চল আমরা আবার পৌঁছে গেছি স্টেশনে, দেখতেই পাচ্ছ। এবার আমরা ফাইনালি মৌই বললো ঠিক আছে চলো পম্পেইটা ঘুরেই আসি। তো মানে স্যাড জায়গায় যেতে চাইছিলাম না, কিন্তু আমাদের আইটিআই এমন প্লাস সানিটারি অ্যানিভার্সারি ট্রিপও বানিয়ে দিয়েছিল, মানে ওরও কিছু মনপসন্দ চিজ কিয়া যায়, মানে ও হিস্ট্রিতে খুবই ইন্টারেস্টেড থাকে। সানি মিউজিয়ামে ছেড়ে দাও, ছেড়ে দাও, খুব খুশি থাকে। কিন্তু আমি এটাও বলেছি যে আমরা ওখানে বেশি টাইম স্পেন্ড করবো না। মৌ এখানে শহরের মধ্যে কিছু কিছু দোকান এগুলো ঘুরতে চায়, তো আমরা লাঞ্চ এখানে এসেই খাবো, তাই তো। আর ভালো জায়গায় যেখানে ও চায়, আর আমরা জাস্ট ওখানে একটু মানে বুড়ি ছুঁয়ে আসা বলে না, সেটা করতে যাচ্ছি। গিয়ে দেখি কিরম কি আছে না আছে, ওখানে আবার টিকিটও কাটতে হয় ঢোকার জন্য। মানে অনেক রকমের অপশন আছে টিকিটে, আমি সেটা দেখছিলাম। আমরা জাস্ট বেসিকটা কাটবো, যেটাতে একবার ঢুকে দেখে ও মা এরকম ছিল, আচ্ছা ঠিক আছে চলো বাই করে নেক্সট দিন ধরে ফেরত চলে আসবো। আর আমাদের এখান থেকে অদ্ভুত ন্যাচারাল ক্যালামিটি না, মানে ভাবো তুমি ঘুরোচ্ছ, তুমি জানো না তোমার বাড়ির সব থেকে কাছের ভলকানোটা ইরাপ্ট করলো, আর ওটাই তোমার লাস্ট স্লিপ, মানে ট্র্যাজিক। মানে তোমাকে বাঁচানোরও মানে গভর্নমেন্টের কাছে সময় নেই, যতক্ষণে যাবে তোমাকে বার করবি গন, ওইভাবেই রয়ে গেছে, ওইভাবেই মানে। তো এটাই এবার আমরা ট্রেনটা নিলাম। ট্রেন বিদেশির সঙ্গে হেঁটিয়ে তাকে বোর করে শেষ করে না তার সাথে কথাই বলছিলাম, সেই মহিলাও জানতো না, তো আমি তাকে টাইম টেবিলটা দেখালাম। আমরা তো ট্রেনের টাইম টেবিলই নিয়েছি। এই তো আমাদের ট্রেনটা মনে হচ্ছে না আসেনি এটা। তো আমাদের যে ট্রেনটা যাবে এখান থেকে যেতে লাগে অ্যারাউন্ড 40-45 মিনিটস। একটা এক্সপ্রেস ট্রেন ছিল যেটা আসেনি দেখলাম। এখানে টাইম টেবিলটা না লোকজন ঠিক মেনটেন করতে পারে না, বাসের তো করতেই পারে না। আর হ্যাঁ খুব ক্যাজুয়ালি চলে। লন্ডন মানে যা বলবে তো তাতেই আসে, একদম টাইমে চলে। এখানে এক্স্যাক্টলি একটু লেট লাতিফ ভাবেই চলে এরা, আবার ঠিক আছে আমাদের কলকাতার মতো একটু লেট ব্যাক। আর আমরা আমাদের টুরিস্ট হিস্ট্রিতে অনেক লেটে বেরিয়েছি, মানে আমরা ব্রেকফাস্ট হোটেলে করে হেলথে 11:30 বেরিয়েছি, মানে অন্য দিনে আমরা 11:30 মধ্যে হাফ দিন কভার হয়ে যায় আমাদের। তো আমরা টার্গেট থাকে অলরেডি 7টার ভেতর বেরিয়ে যাওয়া, 7টায় ঘুম থেকে উঠে আধ ঘন্টা একটু আমরা রাত্রিরে চান করি, সকালবেলা আমরা চানেরটা রাখি না। তো এটাই, আমি কালকে রাত্রিবেলা মনে হয় 12:30টার সময় চান করেছি। তো এই ঠান্ডায় চিন্তা করো, বাট গরম জল তো ছিলই, গরম তো বোঝা যায় না কিচ্ছু। বাট হ্যাঁ চলো আর এইসব ফালতু বকবো না। আমাদের এখান থেকে ট্রেন পার পার্সন পম্পেই যেতে লাগলো হচ্ছে 3.3 ইউরোস, মানে 330 ইউরো, উইচ ইজ অ্যাপ্রক্সিমেটলি ধরে নাও 200-250-300 টাকার মতো। না 300 টাকা একটু বেশি, সরি। আর সেটা আমরা আধ ঘন্টার জন্য ট্রাভেল। তো সেটাই, চলো তাহলে এবার ওখানে পৌঁছে দেখা হচ্ছে। পম্পের কাছে পৌঁছে গেছি। আর এখানে এগুলো তুমি কি বলছিলাম, আমি এগুলোকে অরেঞ্জ বলেছিলাম, এগুলো অরেঞ্জ না, এগুলো কি এই যে বাগান ম্যান্ডারিন। আচ্ছা আর এই দেখো দূরে যে দেখা যাচ্ছে না, এটা হচ্ছে যে ভলকানোটা, এটার নাম হচ্ছে মাউন্ট ভেসুভিয়াস। এইটার থেকে এই ভলকানো মানে বেরিয়েছিল 1944 লাস্ট বেরিয়েছিল, সেটা 30 বছর অবধি ইরাপ্ট করেছিল। ও বাবারে, ওই দেখো ওই দূরে দাঁড়াও গাছপালা চলে এসছে, পরিষ্কার অনেকটা দেখা যাচ্ছে, কিন্তু না সামনে আবার অন্য পাহাড় চলে এলো। হ্যাঁ কি বলছে মৌ, আমার ভুলভাল বলছি? গাছগুলো কি সুন্দর দেখতে, দেখো উঁচু উঁচু। দেখো মাউন্ট ভেসুভিয়াস দেখা যাচ্ছে।
আগ্নেয়গিরি যেটা বা ভলক্যানো যেটাকে বলে, আমরা তার চারদিকে ঘুরে 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 যাচ্ছি। আমি যখনই ক্যামেরাটা বার করছি ঠিক এই গাছপালা বাড়িঘর চলে আসছে। তোমাদের যে ঠিক করে দেখাবো সেটা আর হচ্ছে না, বাট ওই দূরে যেটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে সেই আগ্নেয়গিরি। না, দেখা যাচ্ছে না। আমরা পৌঁছে গেছি পম্পেইতে। এই দেখো এখানে পম্পেই টিকিটস লেখা আছে। ট্রেনটা আমাদের নামিয়ে দিয়ে চলে গেল, আর এটা হচ্ছে পম্পেইয়ের স্টেশনটা। চলো, ও হ্যাঁ টিকিটটা নিয়ে চলো। পৌঁছে গেছি, এটা হচ্ছে স্টেশনটা। দেখো আমাদের এখানে একটু কনফিউশন আছে, ইন দ্য সেন্স আমি দেখেছিলাম যে 18 কনফিউশন নেই, ওরা হচ্ছে সানি এত ঠিক তোরা জানেই না। সানিকে 40,000-এর টিকিট, সরি 4,000-এর টিকিট বেচছে, সানি 1800 টিকিট। আমি দেখে এসেছি ওই টিকিট আছে, যেমন আমি একটু রিসার্চ করে এসেছি যে কত রকমের টিকিট আছে। আমাদের আজকে টাইম যেহেতু কম, সেই জন্য আমরা জাস্ট এশিয়ান ফিল্মসটা নিজেরাই ঘুরতে চাই। এদের সব অ্যাপ পাওয়া যায়, অ্যাপে অডিও গাইড যে শুনলেই আমরা বুঝতে পেরে যাবো। সেই জন্য আমরা নো গাইডেড ট্যুর নিতে চাই। সেটার কস্ট হচ্ছে 18 ইউরো পার পারসন। 18 ইউরো হচ্ছে একটা প্রথমে সেকশনটা দেখা যায়, এগুলো তারপরে বাড়তে থাকে, যেমন 40 ইউরো অব্দি যায়, এখানে ওরা অনেক, সরি 44 ইউরো। তো উইচ ইজ সবকিছু নিয়ে 2 ঘন্টা 3 ঘন্টার ট্যুর। তো আমরা অত কিছু করতে চাই না, আমাদের হাতে সময় নেই। এমনি হাঁটা দেখো না কতখানি, রিলসটা 9 কিলোমিটার বললো, সেটা রিলসটা দেখাই যাচ্ছে না কত দূর। সেটাই আমার মনে হচ্ছে উল্টো যাচ্ছি, রিলসটা ওইদিকে যেতে হবে না, ওই দিকে তো রয়েছে নাকি, এইটা আমি ঠিক বুঝতে পারছি না। এখানে এন্ট্রান্স রয়েছে, সাহায্য করার, হ্যাঁ এখানে ভাষাটাও আর কি আমাদের ইংলিশ নয় সব জায়গায়। এই দেখো আমরা পম্পেইয়ের ভেতর ঢুকে গেছি। ওরা এটাকে না অনেকগুলো সেকশনে ভেঙে রেখেছে। আমরা যেহেতু টাইম কম বলে আমরা সেকশন 6টা খালি দেখবো। এখানে রুইন্স গুলো এইভাবে শুরু হয়ে গেছে, দেখো দূরে আরো দেখতে পাচ্ছ ওই যে কালপ্রিট, ওই যে মাউন্ট ভেসুভিয়াস। আর একটা আমরা ভুল বলেছিলাম, ওটা রাত্রিরে হয়নি, ভলক্যানিক ইরাপশনটা দুপুর 1টার সময় হয়েছিল। ও লোকে কাজ করছিল, তাতেও লোকে পালাবার সময় পায়নি। হ্যাঁ, আর এই যে মুয়ের হাতে ম্যাপটা রয়েছে, ফেলে দিচ্ছিল ম্যাপটা, সেটা আরে এ কি ম্যাপটা, আচ্ছা তুমি দেখতে থাকো, আমরা যাই। মৌ আমাদের নিয়ে যাবে আজকে। এ দেখো এরকম ভাঙা ভাঙা দেওয়াল তখনকার, বা আকাশটা পরিষ্কার হয়ে গেছে অ্যাটলিস্ট। চলো যাই ওপরে। দেখো রুইন্স গুলো এরকম এইভাবে, এই তখনকার টাইমেও দেখো পাথর দিয়ে মাঝখানে কি সব দিয়ে জমিয়ে বাড়ির দেওয়াল তৈরি হতো। এই যে এইখানে যে পাথর এরকম করে বানাতো, পুরোটা এখানটা এরকম চারদিকে দেওয়াল, মাঝখানে রাস্তা, আর এইখানগুলো এরকম ছিল, এখানে ঘর করা রয়েছে এক একটা। ও এখানেই দেখো এগুলো হচ্ছে বাড়িগুলো, বাইরে এখানে লেখাও আছে। এই দেখো এটা বাড়ি, কাসা মানে তো বাড়ি, এটা জানি। ও ভেতরে যাওয়া যায় বাড়িটার, বাহ বাহ বাহ, বাহ বাড়ির ভেতরটা এরকম দেওয়াল দেওয়া, এরকম দেওয়াল ছিল, এরকম গেট, এটা একটা ঘর। এইরকম আমাদের ইন্সপেক্টর এসছে এখানে ছাতা নিয়ে ইন্সপেকশনে। এগুলো কি ছিল, এগুলো এখানে একটা পাখির ছবি ইনগ্রেভ করা, না মুরগি, এটাও এটা মুরগি গো। বলছি লাভা গুলো কোথায়, তুমি যে বললে লাভা এরকম হয়ে গেছে, এই ব্ল্যাক স্টোন গুলো? না না এগুলো তো স্টোন, এগুলো ব্ল্যাক স্টোন নয়, লাভা রিমেন্স হয়ে যাচ্ছে, লাভা রিমেন্স সব আগে পাবে। চলো আমাকে নিয়ে এসো জন্মদিনে, এইখানটায় দেখো, চলো তোমাকে জন্মদিনে পম্পেই ঘোরাতে এনেছি, চলো। এইটা দেখো বাড়িটা দেখলে, এই তো ছাদ দেখতে পাচ্ছি, এটা তো রেইন ওয়াটার। ছাদ না, ছাদ তো ভেঙে গেছে, 2022-এ হয়েছে এটা। চলো আর ছবিটা তুলো। নেক্সট দেখো এখানে এসছি, এটা হচ্ছে ভিনাসের টেম্পল। ওই যে এখানে এটা একটা মন্দির ছিল, চিন্তা করো, ভিনাসের টেম্পল। ওই যে ওখানে সে দাঁড়িয়ে আছে, ওদিক দিয়ে হয়তো মুখটা দেখা যাবে, বাট সুন্দর বলো, জায়গাটা আরো অপূর্ব লাগছে এখন এই বৃষ্টিটা হয়ে যাওয়ার পরে। মেয়েটার সঙ্গে আমি গল্প করে যাচ্ছি, মানে মৌকোন একটা মেয়ের সাথে গল্প করছিল, আর আমি এখানে শহরটাও দেখা যাচ্ছে, দেখো ওই দূরে ওইখানটায়। ইলেকট্রিকিউশন হয়ে যাবে, হাত ঢোকা।
আমি এখানে তারের মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছিলাম বলে। এগুলো গ্রেভ, রেসপেক্ট দেন। চলো। মানে এগুলো গ্রেভ কোথায়? এগুলো পাথর ভেঙে পড়ে আছে, এটা মন্দির, এটা গ্রেভ তোমায় কে বলেছে? মিনাসের মন্দির এই কোথায়? আইডল ওই যে দাঁড়িয়ে আছে হাতে ইয়ে নিয়ে। তো চলো যাই ওখানে। আমরা বলছি আমরা এবার একখানা মাঝামাঝি জায়গায় চলে এসেছি। দেখো এগুলো সব লাভা ইয়ে, সব কালো 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 কালো। এইরকম একটা মাঝামাঝি জায়গা দেখো, চারদিকে এখানে রুইন্স আছে। আর ওই রুইন্সের মধ্যে আরেকটা দেখা যাচ্ছে একজন দাঁড়িয়ে আছে। কেরে তুই পম্পেইয়ের লোক নাকি তুই? এই জায়গাটা এরকম একটা মাঝামাঝি সেন্ট্রাল জায়গা এটা। এখানে দেখো সব লেখাও আছে। চলো আরো আগের দিকে এগোই, তারপর তোমাদের দেখাচ্ছি। আছে এখানে একটা হেডলেস স্ট্যাচু রয়েছে তখনকার টাইমের, ভালো। চলো যাওয়া যাক। তো মোয়ের ফোন এসে গেছে এখানে, বাট আমরা এখানে দেখো আরো হাঁটছি ভেতরে। এটা হচ্ছে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ওয়ান অফ দি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস। আর দূরে দেখো বরফ দেখা যাচ্ছে পাহাড়ের মাথায়, ওই যে দেখতে পেয়েছো? ওই দেখো আরো কাছে দেখাচ্ছি, বরফটা দেখা যাচ্ছে। এটা পাহাড়ের চূড়া। এটা কোন পাহাড় জানি না, একটু গুগল করে দেখছি, দাঁড়াও। দেখো এটা হচ্ছে বাত, এটা একটা। দেখো এটা এরকম ছিল, পুরো স্ট্রাকচারটা এরকম দেখতে। আমরা মাঝখানে আছি। এইটা হচ্ছে মাঝখানের রুইনটা, মানে ফুল জিনিসটা এরকম দেখতে ছিল বেসিক্যালি। আমরা মাঝখানে আছি আর পুরোটা এরকম ঘেরা থাকে। আর এখানে লেখা আছে। ঝট করে পম্পই দর্শন হয়ে গেল। এই যে আমরা বেরিয়ে যাচ্ছি। মৌ একটা সলিড শর্টকাট রাস্তা বার করেছিল এক্সিটের, তো আমরা সেটা ফাট করে নিয়ে নিতে পেরেছিলাম বলে আমরা একদম স্টেশনের সামনে বেরিয়ে গেছি। আমি তো বলছিলাম না না এইদিকে নয়, ওই বললো না না এটাই ঠিক রাস্তা। একদম সামনে বেরিয়ে গেছি। তো চলো এবার আমরা ট্রেনের জন্য ওয়েট করবো। ট্রেন এখন বাজছে 1:30, ট্রেন আছে 2:07 মনে হয়। এখনো কিছুক্ষণ আছে আমাদের হাতে। তো আগে ট্রেনের টিকিটটা কেটে নিই, নিয়ে স্টেশনে বের করি। স্টেশনটা খুব সুন্দর, ছোট্ট একটা স্টেশন, সুন্দর খাওয়ার জায়গা আছে। দাঁড়াও দেখাই। দেখো এইটা হচ্ছে স্টেশনটা, সুন্দর ছোট্ট মতো। আমরা টিকিটটা কেটে নিই, দাঁড়াও। এই দেখো ট্রেন আসছে আমাদের। আর এটা হচ্ছে স্টেশনটা, দেখো ছোট্ট স্টেশন। ওইটা হচ্ছে মেইন স্টেশনটা, প্ল্যাটফর্ম 1 ওদিকে। তলা দিয়ে 2-তে আসতে হয়। এখানে একটা অদ্ভুত জিনিস, মানে তোমাকে সাবওয়ে দিয়ে প্ল্যাটফর্ম 2-তে আসতে হয়। আর টিকিট পাঞ্চ করার মেশিনটা দেখো ওইখানটাতে, মানে ঠিক ওই সাবওয়েটা ঢোকার মুখে হলুদ রঙের মেশিনটা দেখতে পাচ্ছ, ওটা যদি তুমি মিস করে যাও। আমরা যেমন মিস করে এদিকে চলে এসেছিলাম, মেশিন খুঁজছি নেই, আবার ফেরত গিয়ে ওখানে পাঞ্চ করতে হলো। আমাদের ট্রেনটা আসছে হচ্ছে 2:41-এ এখন, 1:41, এখন 1:40 বাজে। আমরা নেপলস তাড়াতাড়ি পৌঁছে যাবো। আমরা এই দেখো এখানে ফেরত চলে এসেছি নেপলসে। আর মৌ এখানে একটা হট চকলেট অর্ডার করেছে, পুরো একদম আইসক্রিম স্টাইলের হট চকলেট। শেষ করতে পারবে না, দারুণ। আর আমি এখানে কফি অর্ডার করলাম এই দোকানটার থেকে। আমি ক্যাপুচিনো খাবো। ওদের এখানে খাবারের অপশনও আছে দেখছি, বাট আমরা একটা প্রপার জায়গায় এখন লাঞ্চ খাবো। এখন বাজছে হচ্ছে 2:20। সো এইসব খেয়ে আর পেট ভরাবো না, মুখ খেয়ে নিক, তারপর চলো যাই। আর এই যে আমার সুন্দর পাতা আঁকা চলে এসছে ক্যাপুচিনো। আমি আমার অফিসে ক্যাপুচিনোটা খুব মিস করছি, তো সেই জন্য এখানে খাচ্ছি। চলো। আমরা এই স্টেশনটাতে উনি ফার্স্ট টাইম দিনের বেলা আসলাম, প্রত্যেকবারই রাত্রিরে এসছি। এই স্টেশনটা এরকম দেখতে, দেখো। এটা আমরা মেট্রো লাইন 1 নিচ্ছি। মৌ একটা রেস্টুরেন্ট পছন্দ করেছে যেখানে আমরা যাব পিৎজা খেতে। এখানকার অথেন্টিক পিৎজা, ওটা কি গো? অফকোর্স, হ্যাঁ। তো আমরা সেখানে যাচ্ছি এখন। মেট্রো লাইন 1 নেব একটা। আমরা একটা আনলিমিটেড টিকিট কেটে নিয়েছি পার পার্সন 5 ইউরো, মানে 6 ইউরো করে লাগলো ধরে নাও, যেটাতে আমরা আনলিমিটেড ট্রেন বাস ট্রাভেল করতে পারবো till রাত্রি 12টা অবধি। সো চলো সেটা ইউটিলাইজ করি। তো আমরা পম্পেই থেকে ফিরে যেমন সানি বললো লাঞ্চ করতে যাচ্ছি। রাস্তাটা জাস্ট দেখো,
এগুলো দেখে মনে হবে হাঁটার জন্য, কিন্তু এখানে গাড়ি পার্ক করা। এটা অ্যাকচুয়ালি পুরোপুরি একটা রেসিডেন্সিয়াল পাড়া, যেখান দিয়ে আমরা হাইটা যাইতেছি। মোর কার্স কামিং। আর এটা হচ্ছে ট্যাক্সি এখানকার। দেখো এগুলো সব পুরোনো দিনের বাড়ি, রেসিডেন্সিয়াল। এটা সব জায়গাতে ওরা লাঞ্চের পর ব্রেক নেয়, তারপর আবার 7টার থেকে স্টার্ট করে। আমরা চলেছি অলমোস্ট মৌ, যেটা বলছিল রেস্টুরেন্টটার নাম, ওটা হচ্ছে এই যে লাল রঙের এটা জ্বলছে স্টারিটা বলে। চলো, এই যে আমাদের এসে গেছে দেখো লাঞ্চ মৌ। এটা একটা ননভেজ একটা পিৎজা অর্ডার দিচ্ছি। পিৎজাটার নাম কি? এটা ভেজ। এই যে লোকটা কি সব দেখে ডেকে বললো। ও আচ্ছা, এই নিউজ আমি অত বুঝিনি, মৌ এগুলো বেশি বোঝে আমার থেকে। আর তার সাথে দেখো এটা দিয়েছে অলিভ, যেটা হচ্ছে চিলি অয়েল, আর আরেকটা কি দিল জানো, অরিগানো দিয়েছিল। চলো খাওয়া যাক। তো আমরা এরকম একখানা বসার জায়গায় এসে বসলাম, কারণ আমাদের নেক্সট প্ল্যানটা করার জন্যে। আর এই চত্বরটা এরকম সুন্দর, বেশ রোদ্দুর পড়ছে ওই দিকে। দেখো আমরা তারপরে ওখান থেকে বেরিয়ে টিউব নিয়ে একটা জমজমার জায়গায় চলে এসেছি। এটা হচ্ছে মিউজিয়ামটা, আর্কিওলজিক্যাল মিউজিয়াম। তো এখান দিয়ে চলো যাওয়া যাক। আর তল্লাটটা এরকম। এটা হচ্ছে অ্যাকচুয়াল মিউজিয়ামটার এন্ট্রেন্সটা, বাট মিউজিয়ামটা বন্ধ আজকে। তো মেবি লেট হয়ে গেছে বলে বন্ধ হয়ে গেছে, এখন 4টে বাজে। সো এখানে আর ঢোকা হবে না, বাইরে থেকে দর্শন করে চলো আমরা বেরিয়ে যাবো নেক্সট ডেস্টিনেশন। এই জায়গাটা দেখো কি সুন্দর, পুরোনো বাড়ি। হ্যাঁ, ওখানে কিছু একটা গ্যালারি আছে। মৌ যেটা পয়েন্ট আউট করছে এই যে এইটা, হ্যাঁ বাড়িগুলো কি সুন্দর দেখতে, দারুণ। চলো, আমরা বাসে করে সুন্দর ঘুরছিলাম শহরটা, হঠাৎ এইটা দেখতে পেয়ে আমরা নেমে পড়লাম। এটা একটা সুন্দর স্কোয়ার মতো, এখানে দেখো মেলাও বসেছে। এটা ক্রিসমাস মার্কেট, মানে ক্রিসমাসের মেলা বসেছে। চারদিকে আলো দেওয়া খাবারের দোকান আছে, আর এর পাশেই হচ্ছে দান্তের স্ট্যাচু। তো ওটা স্ট্যাচুটা ওখানে নাকি, ও হাসছে। তো মৌ আনসার দেবে এটা, বলো। ও এই তো, আচ্ছা এটা জিজাস ক্রাইস্ট দেখতে পেয়েছে। কত কিছু বিক্রি হচ্ছে এখানে। আমরা এলাম নেপোলি না সরি নেপলসের মার্কেট, নেপলসের ক্রিসমাস মার্কেট দেখাচ্ছি তোমাদের। দেখো দেখো, দেখে নাও, আমাদের সাথে তোমরা পুরো পৃথিবী ঘুরে নাও। আমরা কত কত জায়গায় ঘুরি আর তোমাদেরও ঘোরাই। সো দেখতে থাকো। তাও তোমরা সাবস্ক্রাইব করো না, এটা কিন্তু ঠিক বলছো, মানে একদম তোমরা সাবস্ক্রাইব করো না, খালি দেখে চলে যাও। তো যাই হোক, ঠিক আছে তাই করো। আর সামনের মনুমেন্টটা না ঠিক এইসব করে ঢেকে গেছে, দেখাই যাচ্ছে না। তো আমরা এমন একটা রাস্তায় এসেছি, দেখো রাস্তাটা তো দারুণ ফ্যান্টাস্টিক। আর এখানে সব হাই এন্ড লাক্সারি ব্র্যান্ডের দোকান, যেরকম হিউগো, বস, এইসবের পরপর রয়েছে। চলো আমরা একটু আগে যাচ্ছি। এখানে দেখো কি সুন্দর সাজানো টাজানো গোছানো দোকান, আমরা আগে যাচ্ছি। দেখো আরেকজনের বার্থডে গিফট সে কি কিনলো, দেখো আরেকটা গুচি। আর এখানেই গুচি স্টোরটা ছিল। এই যে আমরা খুঁজে এই যে গুচি স্টোরটাতে আসলাম, বাট ওরা বললো যে ভেতরে ছবি তুলতে দেবে না। তো সেই জন্য ছবি তুলেছি, সেটা সরি ভিডিও করতে দেবে না বললো। তো প্যানিক মোড স্টার্ট হয়ে গেছে, কারণ ইতালিতে জানো সবকিছু চুরি হয়, বলছে এখন দরকারি হোটেল চলে যাই। তো দেখা যাক কোথায় যাওয়া যায়। চলো। তো আমরা এখন হেঁটে হেঁটে চলেছি। আমরা এখন কোথায় যাচ্ছি গো? উম্বার্টো গ্যালেরিয়া। ওখানে কি এগ ক্যাসেল? ও আচ্ছা, এগ ক্যাসেলটা নয়, আচ্ছা শপিং। ও আচ্ছা আচ্ছা, যেটা উঁচু ভেতর থেকে সুন্দর দেখা যায় ডোমটা। আচ্ছা আচ্ছা, আমি পড়েছিলাম ইন্টারনেটে, গুলিয়ে গেছে। এত শহর এত দেশ পরপর চেঞ্জ হচ্ছে, তাই নাকি? ও সেম একদম ওরকমই দেখতে গো, কিন্তু তুমি এটা কিনলে গুচির থেকে। এখানে যাই হোক অনেক ব্যাপার আছে। আর আমরা এখন চলো ওই গ্যালেরিয়াটাতে যাব, ওখানে গিয়ে আমরা ডিনারও তো খাবো, ওখান থেকেই ডিনার খাবো।
ও একটু এগিয়ে, আচ্ছা। একটা ভালো মাংসাশী জায়গা দেখতে হবে। আমরা সব ভেজ আজকে। মৌ আমাকে জন্মদিনে ব্রেকফাস্ট ভেজ, লাঞ্চ, হ্যাঁ না না তার থেকে বড় কথা মৌ আমাকে বলছে যে আমরা তো কদিন ধরে ভেজ পিৎজাই খাচ্ছি, আমি ওকে মুখ ভেটকাচ্ছিলাম আর খাবো না, আর ভেজ পিৎজা খেতে পারছি না। বলছে যে এই যে জায়গাটা দেখেছি এটাতে চিকেন ফিকেন দেওয়া থাকবে পিৎজাতে। ও আচ্ছা ঠিক আছে চলো। চিকেনের জায়গায় দিল বেগুন, বেগুন দেওয়া ছিল পিৎজাটার মধ্যে। তো এলাম যে আচ্ছা ঠিক আছে, আমরা চুপচাপ খেয়ে বেরিয়ে চলে এলাম। আর এবার একটা চিকেন খেতেই হবে, আর হচ্ছে না। তো আলোটা সুন্দর দিয়েছে, এই যে আমাদের দুর্গাপুজোর আলো। চলো আমরা এরকম একখানা জায়গায় চলে এসেছি যেটা মৌজোড়াপুজোর শপিং মলটার একদম কাছেই। জায়গাটা বেশ ভিড় আছে, লোকজন আছে চারদিকে, আর ক্রিসমাস ডেকোরেশন তো চারদিকে রয়েছে। আর আমি পিৎজা খাবোই না এখানে, পারছি না আর পিৎজা খেতে। তো চলো এই যে দেখতে পাচ্ছ ওই বাড়িটা, আমরা এটার মধ্যে যাব। চলো এই যে আমরা এসে গেছি গ্যালেরিয়া উম্বারতো। এই ডোমটাই সব জায়গায় তোমরা দেখতে পাবে যদি ওটা দিয়ে ইন্টারনেটে সার্চ করো। এই ডোমটার ছবি সব জায়গায় থাকে। আর এখানে প্রচুর সব শপিং এর দোকান আছে, কিন্তু এখানে গুচি টুচির মতো বড় ব্র্যান্ড নেই। আচ্ছা আচ্ছা, এগুলো রেগুলার মানে আমাদের শপার স্টপ টাইপের। হ্যাঁ আবার বিশাল স্ট্রাকচারটা দেখো। সো আমরা ফাইনালি একটা জায়গায় ডিনার খেতে পৌঁছে গেছি, আর থ্যাঙ্কফুলি এখানে আজকে আমরা ডিনারে পিৎজা খাচ্ছি না। তো কিছু স্প্যাগেটি আর কিছু স্যালাড আর এইসব মিক্স করে মু অর্ডার করেছে। এখানে প্রচুর গান চলছে পেছনে, আর জায়গাটা দেখো এখানে হিটার চলছে যেহেতু ঠান্ডা বেশি। এই যে ম্যাডাম এখানে নিজের ফোনে সব এখন মেসেজ রিপ্লাই করছে আজকে বার্থডে উইশের। আমার শরীরটা একটু ডাউন, বাট অ্যাগেন ওর বার্থডেটা মোরলেস ভালোই কাটলো, ইন্টারেস্টিং অনেক কিছু হলো। প্লাস ওর ফেভারিট গুচি সেটা ওর আরেকটা অ্যাডিশন হলো ওর কালেকশনে। তো আমার মনে হয় ওটা নিয়েও খুব হ্যাপি। যাই হোক, হোপফুলি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবো আমাদের চ্যানেলটাকে। তোমার সাথে দেখা হবে আবার কালকে নেক্সট পার্ট ইন ইটালি, কি করছি না করছি সেটা নিয়ে। আজকের জন্যে বাই বাই। পুরো স্টেশনটাতে দেখো আর কেউ কোথাও নেই, খালি আমরা দুজন বসে আছি। স্কেরি তো বটেই। ট্রেনটা বলছে 22:35 আসবে, মানে 10:35। ট্রেনটা ডিলেড বাই আমি জানি না 15 মিনিটের ওপর। আর কেউ নেই স্টেশনটাতে, পুরো ফাঁকা, জাস্ট আমরা। অনেক রাত্রির হয়ে গেছে। হ্যাঁ নেটওয়ার্কে বলে যে লেট করে না থাকতে, বাট আজকে আমাদের লেট হয়ে গেছে।